বিকালবেলা একটু ঘুম থেকে উঠে দেখি মা বানাচ্ছে আজকে আরও একটা পিঠে। তো এটা কি পিঠে তোমরা বলো তো? এটা হচ্ছে চুষি পিঠে। কিন্তু পিঠেটা কিন্তু আমার মা একা বানাচ্ছে না, আমার বড় মাও বানাচ্ছে। ও দেখো কত খুশি আর কত সুন্দর করে বানাচ্ছে। তো তোমরাই বলো কেমন লাগছে দেখতে এই পিঠেটা। এদিকে আবার সন্ধ্যা লাগলে আমাদের বাড়ি কিছু না কিছু টিফিন তো লাগে, তাই ভাবলাম চলো ঘরে সুজি আছে, তাই আজকে সুজি দিয়ে একটু ঝাল সুজি বানিয়ে নেওয়া যাক। তাই দেখো 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর এই সুজির প্যাকেটের মধ্যে আরও 1 কাপ হয়ে যাবে। তো এটা দিয়ে আজকে ঝাল সুজি বানিয়ে নেব। তার জন্য আমি দেখো কড়াইতে আজকে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, সেটাতে আগে আলুগুলো জাস্ট ভেজে নেব, এরপরে পুরোটাই কিন্তু ঘি দিয়ে হবে। তাই দেখো আমি আলুটাও ভাজতে শুরু করে দিয়েছি, আর এদিকে দেখো পেঁয়াজটাও কুচি করে রেখেছি। আর একটা জিনিস আছে, কিন্তু কারি পাতাটাও জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমার বাদামটাও কিন্তু ভাজা হয়ে গেছে। টোটাল সবই তৈরি হয়ে গেছে, এবার শুধু তাড়াতাড়ি বানিয়ে ফেলার পালা। আলুটা ভাজার সময় ওর ভেতরে কারি পাতা, লঙ্কা আর এদিকে আমি বাদামটাও দিয়ে দেবো। আলুটা ভাজা হলে তুলে রেখে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ঘি। এর মধ্যেই কিন্তু সুজিটা দেব, কিন্তু তার আগে পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজটা, এটা একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো সুজিটা। কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পুরো রান্নার ফাইনাল লুক নিয়ে। চলে এসেছি আজকে রান্নার ফাইনাল লুকস নিয়ে। তো তোমরাই বলো আমার ঝাল সুজিটা কেমন হয়েছে? এটা কিন্তু ভীষণ ঝুরঝুরে হয়েছে। আর ওই যে একটু একটু দলা পাকানো দেখছো, ওগুলো কিন্তু আলু। সুজিটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছে। তো তোমরাও তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলো আমার মতো, এটা বলতে পারি খেতে কিন্তু খুবই সুন্দর হবে। আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।